সে যে বিমানটা দুর্ঘটনাটা ঘটেছে সে দীর্ঘ অনেক দিন আগের বিমান, আজকে 40 বছর 50 বছর আগের বিমান। এইগুলি দিয়ে প্রশিক্ষণ দিয়া আমাদের দেশের আরও বিভিন্ন জায়গায় এইভাবে বিমান গঠন করছে। ঢাকার মধ্যে কেন আসবে এটা অবশ্যই এটা যাবে। যশোর আছে, কত জায়গা খালি জায়গা আছে, আপনার কক্সবাজার আছে, তারপর রাঙ্গামাটি আছে, কত জায়গা আছে, ওগুলোর মধ্যে নিয়ে যাওয়ার আমাদের ওইখানে নিয়ে যাওয়ার কথা। এগুলো এটা তো আসলে মূলত একটা দুর্ঘটনা। এই যে ঘটনাটা ঘটছে এটাতে আমাদের দুঃখ ছাড়া তো আর কোনো কিছু নাই। আমরা সবাই শোক আহত। আমাদের এই যে ছেলেটা মারা গেছে সে আমাদের অত্যন্ত মেধাবী সন্তান। সে ওই স্কুলের সেই হাজার হাজার ছাত্রের মধ্যে সে প্রথম স্থানে আছে। তার বাবা মাও ওইখানে শিক্ষকতা করতেছে। আমরা আসলে মূলত আমরা শোক আহত। আমরা আমাদের মাঝ থেকে যে ছেলেকে হারাইছি সেটা বলার আমাদের কিছুই নেই, কিন্তু আমরা সরকারের কাছে আবেদন করি যে অদক্ষ লোকদেরকে দিয়ে যেন এইভাবে বাংলাদেশের মধ্যে যেই আপনার যেই বিমানটা অ্যাক্সিডেন্ট করেছে, আমরা সরকারের কাছে আবেদন জানাই, বিমান কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই, এই বিমানগুলি যারা প্রশিক্ষণ দিবে যেন এই প্রশিক্ষণ দেওয়ার আগে এই বিমানগুলিকে যেন ভালো করিয়ে এগুলি যেন একটু এই ইঞ্জিন এবং এটার বিষয়গুলি যেন ভালো করে দেখে তারপরে এই বিমানগুলি চালু করে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। আমার ভাতিজা কালকে বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়িয়ে গেছে। পড়ার পরে ওনাকে ওইখান থেকে ভাড়া ইউনিটে নিয়ে আইসিইউতে ভর্তি করা হয়েছে। রাত্রে 3:30টার সময় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আমাদের কাছে ভাতিজা ফোন করেছে, ভাইয়ে ফোন করেছে। ফোন করার পরে আমরা আর মানুষ বলতে আর কোনো আমাদের মানসিকতা কোনো শেষ ছিল না। যাক, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করুক। আমরা এটি এসে আল্লাহর কাছে আর একটা সুস্থ তদন্ত বিচার করা হোক। এটা কালকে দুপুরে আমরা টেলিফোন পাইছি লক্ষ্মীপুরে। পাওয়ার পর আমরা পরে ঢাকা গেছি। ঢাকা রাতে 11টা গেছি। যাওয়ার পরে আমরা বার্ন ইউনিটে গেছি। ওখানে যাওয়ার পরে আমাদেরকে আর আইসিইউতে ঢুকতে দেয় নাই আর কি। তো আমরা ওইখান থেকে রাতে 3টার সময় আমাদেরকে জানানো হয়েছে মারা গেছে। তারপর আমরা ওইখান থেকে সবগুলো প্রসেসিং করে আমরা সকালে লাশ নিয়ে লক্ষ্মীপুর আসছি।